শুটিং চলাকালীন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর মারধরের ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নিউ টাউনের রেস্তোরাঁ মালিক। সেই মামলার শুনানির আগে বারাসাত কোর্টে আত্মসমর্পণ করে আগাম জামিন নিলেন তৃণমূলের অভিনেতা বিধায়ক। তবে নিম্ন আদালতে স্বস্তির পাশাপাশি বিতর্কেও জড়ালেন তিনি। জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতির দাবি, আদালত চত্বরে আসার পর দীর্ঘক্ষণ সরকারি আইনজীবীর ঘরে বসে থাকতে দেখা যায় তৃণমূল বিধায়ককে। আমি আপনাকে ছবি দেখাচ্ছি, এইটা হচ্ছে ডিস্ট্রিক্ট পিপি অফিসের ছবি। এখানে দেখতে পাবেন আমাদের ডিস্ট্রিক্ট পিপি সাহেব শান্তময় বোস আছে এবং সোমবাবু আছে। এই ডিস্ট্রিক্ট পিপি অফিসে ওনারা বসে আছে। এটা কখনই সঠিক নয় বা একদম পুরোপুরি বেআইনি বলা যেতে পারে। জামিন নিতে এসছেন একজন 21%, সেখানে দাঁড়িয়ে স্টেট তার বিরোধিতা করুক, পক্ষে বলুক, সেটা অন্য বিষয়, সেটা আইনের বিষয়। কিন্তু যেটা আমার দৃষ্টি নজরে এবং এটা গর্হিত অপরাধ, সেটা হচ্ছে জেলা পিপি অফিসে তাকে আদর আপ্যায়ন করে রাখা। তাহলে যত বিএলএ যারা জামিন নিতে আসে সবাইকে ডিস্ট্রিক্ট পিপি কি তার অফিসে বসিয়ে রাখবেন? আমার পুরো সম্পর্ক বহুদিনের সম্পর্ক। ও এসে দেখা করে গল্প করলো, চাপা খেলো। আমি কেসের ব্যাপারে ইন্টারফেয়ার করিনি, জিজ্ঞাসা করি। আমি দলের প্রেসিডেন্ট, ও আমার দলের এমএলএ, দল থেকে ইলেক্টেড এমএলএ, দলের এমএলএ ইলেক্টেড এমএলএ, সে দেখা করতেই হবে। আমি দলের প্রেসিডেন্ট, আমি ডিস্ট্রিক্ট পিপি হিসেবে আমার কাছে আসেনি। একজন অভিযুক্ত, মানে এখন অব্দি অভিযুক্ত, তাহলে কি এসে গেল? অভিযুক্ত হিসেবে আমার কাছে আসেনি। অভিযুক্ত মানেই তো যে আসামি নয়। তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী যে সরকারি আইনজীবীর ঘরে বসেছিলেন, সেই শান্তময় বসু আবার তৃণমূলের লিগাল সেলের প্রেসিডেন্ট। বিচারপতিদের কিরকম তিনি চান, সেই জন্য সরকারি আইনজীবীর ঘরে বসে থাকবে, এটা তো স্বাভাবিক। অনেকক্ষণ অপেক্ষা করবে, সব জায়গাটাকেই তারা প্রভাবিত করতে চায়। ও যা করেছে, তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে, 29টা আসন পেয়েছে লোকসভায়, তো স্বাভাবিকভাবেই একটু ঔদ্ধত্য যদি ও না দেখায়, কে দেখাবে? তাহলে সরকারি আইনজীবীর সঙ্গে দেখা হলো মানে মামলা নরম হয়ে গেল, দুর্বল হয়ে গেল, এই ক্ষেত্রে এই মামলার এই স্টেজে সেগুলো হয় না। এই হচ্ছে অভিযোগ, এই হচ্ছে সেকশন, পুলিশ এইটা চাইবে বা এটা অপোজ করবে, এগুলো সব নথিতে থাকে এবং যেটার গুরুত্ব বিবেচনা করেন মাননীয় বিচারক। গত শুক্রবার রাতে শুটিং চলছিল নিউ টাউনের একটি রেস্তোরাঁর ছাদে। শুটিং চলাকালীনই রেস্তোরাঁর নিচে গাড়ি পার্কিং নিয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে বচসা শুরু হয় শুটিং ইউনিটের লোকজনের সঙ্গে। এরপর আইন হাতে তুলে নেন খোদ আইন প্রণেতা। রেস্তোরাঁ মালিককে বেধড়ক মারধর করেন তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তী। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে বুধবার হাইকোর্টের দ্বারস্থ হন নিউ টাউনের রেস্তোরাঁ মালিক। তাকে মামলা করার অনুমতি দেন বিচারপতি অমৃতা সিনহা। তার মধ্যেই বৃহস্পতিবার বারাসাত আদালতে গিয়ে আগাম জামিনের আবেদন করেন সোহম এবং সেই আবেদন মঞ্জুর করেন বিচারক। রেস্টুরেন্টে তিনি যখন শুটিং করছিলেন সেই সময় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে এক রেস্টুরেন্টের মালিককে মারধরের অভিযোগ সামনে আসে। সেই ঘটনাতে 8 তারিখে তার বিরুদ্ধে 4টি জামিনযোগ্য ধারাতে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এদিন বারাসাত আদালতে আসেন সোহম চক্রবর্তী এবং সেখানে তিনি সারেন্ডার করার পরে 2000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান। জামিন পেলেন, কি বলবেন? একটা বিতর্ক বারবার উঠছে, সরকারি পক্ষের আইনজীবীর ঘরে আর কি গেছিলেন, আমার পক্ষ থেকে নো কমেন্ট। Our survey region accordingly he got the bill. 341, 323, 500. All are billable section accordingly he got the bill. হাইকোর্টে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে শুক্রবার। সমীরণ পাল, সুকান্ত মুখোপাধ্যায় ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।